আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আসলে কিছু অপ্রিয় সত্য কথা বলবো, যেগুলো আসলে মনে হলো যে এই মুহূর্তে আসলে সবারই বলা দরকার। যেহেতু আসলে আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সবারই সবার জায়গা থেকে একটু হলেও প্রতিবাদ করা দরকার। যেভাবে আসলে বাংলাদেশের লাশের উপর লাশ পড়তেছে, এগুলো দেখে আসলে মনে হয় না কারোই মাথা ঠিক আছে। সবাই মনে হয় মানসিকভাবে একটু হলেও অসুস্থ হয়ে গেছে। আমরা আসলে যুদ্ধ না দেখতে পারলেও এরকম একটা দুর্ভাগ্য কপাল নিয়ে জন্মাইছি যে 2024 সালে এসে আমরা যুদ্ধ দেখলাম। ব্যাপারটা আসলে এমন হয়ে গেছে, মায়ের কোলে সন্তানের নিরাপত্তা নেই। আমাদের বাংলাদেশটা আসলে যারা স্বাধীন করছে তারা কিন্তু ওই যে মাসে মাসে কিছু টাকা পাবে বিধায় এই আশায় কিন্তু আসলে দেশটা স্বাধীন করে নাই। তারা দেশকে ভালোবেসে দেশটাকে স্বাধীন করছে। মায়ের কাছে আসলে সন্তান যখন কিছু চায়, মা অনেক ঝুঁকি নিয়ে হলেও তার সন্তানের সেই আবদারগুলো পূরণ করে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি আসলে কেমন মা যে আপনি আপনার সন্তানের বুকে গুলি করতেছেন? এই ছোট্ট আবদারটা কি আপনি পূরণ করতে পারতেন না? অবশ্যই পারতেন, হয়তো বা একটু পার্সেন্টেজটা কমায় আনতে পারতেন। এই যে কোটা কোটা নিয়ে যে একটা গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, এটা আসলে কারোই কাম্য ছিল না। এই সমস্যাটা আসলে আজকের না, অনেক আগে থেকে এই সমস্যাটার সম্মুখীন অনেকে হচ্ছিল। এই সমস্যাটার সমাধান আরো আগেই করা উচিত ছিল। যদি আসলে এই সমস্যাটার সমাধান আরো আগেই করা হতো, আজকে এই আন্দোলনটা আসলে কেউই দেখতো না। আসলে এখন থেকে মনে হবে এরকম যে আমরা স্বাধীন হয়েও পরাধীনের মতো বেঁচে থাকবো। ব্যাপারটা আসলে একেবারেই লজ্জাজনক। তারপরে আসলে বলতে হচ্ছে যে রাজাকারের টাকায় আজকে দেশ চলতেছে। মানে সরকারই তো আসলে বলছে যে আমরা রাজাকার। ব্যাপারটা আসলে এরকম হলো না। রাজাকারের ট্যাক্সের টাকা আজকে মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে। দেশটা কারো একার না, দেশটা সবার। সবার অধিকার আছে দেশ নিয়ে কথা বলার, দেশে কোনো খারাপ ভালো কিছু হলে সেটা নিয়ে কথা বলার। একটার পর একটা অন্যায় হচ্ছে, একটার পর একটা জুলুম হচ্ছে বাঙালিদের উপরে। কথাগুলো কিন্তু অপ্রিয় হলেও সত্য। আজকে আমরা কিভাবে একজন আরেকজনের বুকে গুলি করতেছি। যেখানে আসলে একত্রিত হয়ে আমরা অন্যের মোকাবেলা করব, সেখানে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। যে ভাইয়েরা আসলে এই আন্দোলনে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে নসিব করে। আমরা আসলে দূরে থেকে দোয়াই করতে পারবো, দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। তো তাদের জন্য আসলে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। প্রতিদিনই দেখা গেছে সময় পেলে একটু বাবা মায়ের সাথে কথা বলি। এই যে কিছুদিন যাবৎ ইন্টারনেটের কি একটা সমস্যা দেখা গেছে, না আসলে বন্ধ করে রাখছে সেটা তো আর আমরা জানি না। তারপর আমরা ধারণা করতেছি যে এটা বন্ধ করে রাখছে। দেশের আসলে কোনো খোঁজ খবর পাইতেছি না, এমনিতে অস্থির লাগতেছে। এই যে বুকটার মধ্যে একটা হাহাকার, একেই হয়তো বলে দেশপ্রেম। আজকে দেশের অবস্থা খারাপ, সকল প্রবাসীর মন খারাপ, সবাই আসলে দেশ নিয়ে খুব টেনশন করতেছে। কারণ কোনো আপডেটই আসলে তারা জানতে পারতেছে না দেশের। বাংলাদেশের মানুষ আসলে এত পরিমাণ ফরমালিন খাইছে, খাইতে খাইতে আজকে মাথার মধ্যে ফরমালিন ছাড়া আর কিছুই নাই। জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু ফরমালিন হয়ে গেছে। মানুষের ভিতরে কোনো আবেগ নাই, ভালোবাসা নাই, কিছু নাই। তাহলে কিভাবে মানুষ মানুষকে এভাবে মারতে পারে? এগুলো আসলে নিজের চোখে যখন দেখি নিজেই আসলে বিশ্বাস করতে পারি না। আসলে অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল করে থাকে আমাকে মাফ করে দিবেন সবাই। আসলে মনের ভিতরে অনেক কষ্ট জমেছিল, কষ্টগুলো আসলে আপনাদের সাথে প্রকাশ করলাম। তো আসলে আমাদের দেশও ভালো নাই, আজকে আমাদের প্রবাসীদের কারোই মন ভালো নাই, সেটাই আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সেদিন আসলে রাতের বেলা রান্না করছিলাম না, তো বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেছিলাম, বাচ্চাদের একটু খাওয়া দাওয়া করে নিয়ে আসলাম। হাত পা আসলে একদম ভেঙে আসে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আল্লাহ তাআলাই জানে আসলে দেশের অবস্থা কখন ভালো হবে। এরকম পরিস্থিতিতেও আসলে সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার বাংলাদেশের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।